লাস্ট ডে দেখিয়েছিলাম আমরা কাফেরগাঁওতে কি করেছি, কোন হোমস্টেতে ছিলাম এবং কি খাওয়া দাওয়া করেছি। আজ আমাদের কাফেরগাঁওতে লাস্ট ডে, আমরা একটা দিনই স্টে করেছিলাম কাফেরগাঁওতে। আজ যাব কাফেরগাঁও থেকে দার্জিলিং। সেই যাওয়ার পথে কি করব না করব সমস্তটাই তো ভ্লগের মাধ্যমে শেয়ার করব। আর দেখো, রুম থেকে কিন্তু খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডে উইথ মি। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে, সাথে থেকো। আর সমস্ত ডিটেলস কিন্তু থাকবে কাফেরগাঁও যেই হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের ডিটেলস, এবং গ্রামটা কেমন যতটুকু পারবো ঘুরিয়ে দেখাবো। আজকের সকালের সুন্দর পরিবেশ। তো কাফিরগাঁও আমাদের খুবই ভালো লেগেছে। কাফিরগাঁওয়ের হোমস্টে আমরা ভিডিওতে নাম এবং ফোন নাম্বার দিয়ে দেবো। দেখুন, হোমস্টের মধ্যে অনেকগুলো কটেজ টাইপের রয়েছে, আপনাকে একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, ফুলের বাগান রয়েছে। দেখুন, এত সুন্দরভাবে সাজানো, এবং রুমে বেড থেকে ফুল ভিউ কাঞ্চনজঙ্ঘা যখন আপনারা দেখতে পাবেন খুবই ভালো লাগবে। এদিকেও রয়েছে গার্ডেন, এখানে একটা সিঁড়ি রয়েছে, যে সিঁড়িটা দিয়ে আপনি রাস্তার দিকে চলে যেতে পারবেন। আর এই হোমস্টেটাও রয়েছে, আমরা রয়েছি হচ্ছে এই হোমস্টেটাতে। এটাই ডবল ডেকার হোমস্টে। আমাদের 4টে রুম ছিল, 2টো ওপরে 2টো নিচে। ওপরের 2টোতে ব্যালকনি আছে, নিচের 2টোতে ব্যালকনি নেই, কিন্তু নিচের 2টোতে বোনফায়ার যখন করবেন না কেন বা করবেন না কেন, গার্ডেনটা সঙ্গে সঙ্গে সামনেই রয়েছে। গার্ডেনটা দেখেছেন কত সুন্দর সুন্দর। কত সুন্দর ফুলের বাগানও করা রয়েছে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের সামনেটা। রান্নাঘরটা এটা আছে, এখানে কিন্তু আপনারা লাঞ্চ করতে পারবেন। ডিনার তো রুমেই দিয়ে দেয়। ब्रेकफास्ट रेडी हो गया? ठीक है। आ सकते हैं आप लोग, ठंडा हो जाएगा। রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং যাওয়ার পথে কিছু রোডের ওপরেই কিছু স্পট রয়েছে, সেগুলোই আমাদের দেখার কথা ছিল, কিন্তু আমরা একটু প্ল্যানটা চেঞ্জ করেছি। আমরা একটু ডেলো পার্কে যাব। এখান থেকে ডেলো পার্কে গিয়ে আমরা প্যারাগ্লাইডিং করার ইচ্ছা রয়েছে। প্যারাগ্লাইডিংয়ের জন্য এই ডেলো পার্কে যেতে গিয়ে আমাদের কিন্তু 2000 টাকা গাড়িকে এক্সট্রা দিতে হচ্ছে। কারণ হচ্ছে যেহেতু আমাদের রুটের মধ্যে ছিল না, তাই 2000 টাকা গাড়িকে দিতে হচ্ছে। এবং সেখান থেকে যখন আপনি প্যারাগ্লাইডিং করবেন, সেই প্যারাগ্লাইডিং চার্জ যেটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে। যতখানি আমরা শুনেছি ওখানে খুব সেফটিভাবেই প্যারাগ্লাইডিং করানো হয়। তো আপনাদের সঙ্গে ভিডিও তো শেয়ার করা হবেই,
কেমনভাবে প্যারাগ্লাইডিং ওখানে করছে। এবং ডেলো পার্কে আপনাদের অনেকেরই ঘোরা রয়েছে, আপনারাও ঘুরতে পারবেন। তাই আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব, দেখবেন কত সুন্দর ডেলো পার্কটা, কত সুন্দর। আচ্ছা, কালকে আপনাদের এখান দিয়ে দেখিয়েছিলাম আমাদের এই এখানে রুমের মধ্যেখান দিয়ে আমাদের চলে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। এটা আন্ডারগ্রাউন্ডে ছিল রুমটা, রাস্তাটা কিন্তু উপরে। তো রাস্তাটা উপরে যেহেতু, সে কারণে আমাদের নিচ থেকে চলে এলো। এই একটা রুম দিয়েছিল আমাদের, এই একটা রুম, আর ওইদিকে একটা রুম রয়েছে। তো রাস্তার দিকটা একটুখানি ঘুরিয়ে আনা যাক। আচ্ছা, হোমস্টের নামটাও এখানে দিয়ে দেওয়া হলো, হোমস্টে। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, ফোন নাম্বার। একটু স্টপ করে ভিডিওটা ভিডিওর মধ্যেও দেখে নিতে পারেন, আর না হলে আমি ডেস্টিনি ভিডিওর সামনে বা গ্রামটা একটু ঘুরে আসা যাক, দেখা যাক এইদিকে কি আছে। কারণ বেশি দূর আমরা যেতে পারবো না, আমাদের গাড়ি আসার টাইম হয়ে গেছে। 10:30টার সময় আমরা টাইম দিয়েছি গাড়ির। তো জাস্ট একটুখানি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। কাফিরগাঁও কত সুন্দর একটা সাজানো গ্রাম, যেখানে লোক সংখ্যা খুবই কম। গুনে গুনে গোটা কয়েক হোমস্টে রয়েছে। এখান দিয়ে দেখুন একটা রাস্তা উঁচুর দিকে চলে গেছে, আর এটা নিচের দিকে গেছে, কিন্তু কোথায় যায়? আচ্ছা, ওখানেও 2-3টে হোমস্টে রয়েছে, তো ওগুলোতে এই রাস্তাটা চলে যায়। তো যেটা বলা, গ্রামের লোক সংখ্যা খুবই কম, গুনে গুনে 20-25খানা হোমস্টে রয়েছে, সেটাও মনে হয় ম্যাক্সিমাম। শান্ত পরিবেশ, নিরিবিলিতে আপনারা যদি ঘুরতে আসতে চান 2 দিনের জন্য, আপনারা কিন্তু এই কাফিরগাঁওতে হোমস্টেগুলোতে, যে কোনো হোমস্টেতেই আপনারা কিন্তু থাকতে পারেন। 2 দিন দেখতে দেখতে কেটে যাবে, ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে পারবেন, এবং সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন ঘরের থেকেই। তো খুবই সুন্দর গ্রাম, শান্ত পরিবেশ, এবং আমাদের এই ব্যস্ত জীবনের কিছু রিল্যাক্সেশন পাওয়ার জন্য আমরা এই অফবিটগুলোকে সিলেক্ট করি। তার মধ্যেই একটা হচ্ছে কাফিরগাঁও। এই দেখুন, দূর থেকে মানে রাস্তা থেকে আমাদের হোমস্টেটাকে দেখাচ্ছি, জাস্ট কত সুন্দর সাজানো, এবং এখানকার লোকজনদের ব্যবহার, অমায়িক ব্যবহার। ঠিক আছে, যেতে যেতে বাকিটা আমরা শেয়ার করব, চলুন। এবারে ট্রিপে কাফিরগাঁও আমাদের বেস্ট লেগেছে। ইচ্ছা আছে নেক্সট কোনো সময় ট্রিপ করলে কাফিরগাঁও আর একবার ভিজিট করব। আর সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আর তার সঙ্গে ঘুগনি। খেয়ে দিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ডেলো পার্কের জন্য রওনা দিলাম। কাফিরগাঁও থেকে দার্জিলিং যাওয়ার পথে আমরা ডেলো পার্কে ভিজিট করেছি, আর প্ল্যান রেখেছি আজ আমরা প্যারাগ্লাইডিং করব। প্যারাগ্লাইডিং করতে কত কি লেগেছে, কি কি করতে হয়েছে, সেই সমস্তটাই কিন্তু থাকবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। पीछे पायलट वही चलाएगा, आपको ऐसा ही बैठना है, ठीक है? ऐसे गोप्रो रहेगा आप लोग अभी, ठीक है? अच्छा, अभी मैक्सिमम मीडियम फ्लाइंग में जहाँ से उड़ेंगे लैंडिंग वही होगा। लॉन्ग फ्लाइट भी वही है, अगर अच्छा हाइट मिला तो जहाँ से उड़ेंगे लैंडिंग वही होता है। अगर नीचे लैंड हुआ तो गाड़ी से आपको फिर ऊपर लेके आएंगे। सबको ऐसे उड़ना है। देखिए 18 है पैराशूट मेरे पास। अच्छा, 18 लोग भी एक ही बार में उड़ सकते हैं आसमान में, वेटिंग ही नहीं होगा ऐसे। अच्छा, समझ गए? आप लोग करेंगे आसपास एक ही साथ, वेटिंग नहीं, यहाँ से करेंगे तो वेटिंग नहीं। हाँ, वेटिंग नहीं, ऐसा होगा, ठीक है। पैर को ऐसे लैंडिंग के टाइम जब लैंड करेंगे ना, तब देखिए पैर ऊपर करके।
সুনীলদে ওয়ানডে সাইক্লিং করছে প্যারাগ্লাইডিং এর জন্য, এইদিকে আদিত্য ওয়ানডে সাইক্লিং করছে প্যারাগ্লাইডিং এর জন্য। এরা সুস্থভাবে যাতে প্যারাগ্লাইডিং করতে পারে সেই আশাই করব, আর যদি উড়ে যায় তাহলে তো নিয়ে যাওয়ার দায়িত্ব এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। सब मीडियम পবিত্র করেছিস? কোনটা করছিস তুই? কত অ্যামাউন্টের? মিডিয়াম 3,500 টাকা। মিডিয়াম করলে 3,500, করলে 5,000। मीडियम और लॉन्ग में हाइट सेम है, बस टाइम का फर्क होता है और डिस्टेंस का फर्क होता है इसमें। ठीक है, हो गया। यहाँ पे सिग्नेचर और नीचे नाम लिखो। लॉन्ग में 20 to 30 मिनट्स, 10 से 15 मिनट। आईडी नंबर क्या है? GoPro से बनना है ना। পবিত্র আমাদের মধ্যে প্যারাগ্লাইডিং এর জন্য সাইন করছে। আশা করবো ও যাতে সুস্থ উত্তম করছে আমাদের সঙ্গে প্যারাগ্লাইডিং এর দেখছে। ও मेरा कैमरा हो GoPro उधर ही जो वही मिलेगा। চলো, হ্যাপি জার্নি। ফিক্সড। আমরা এখন প্যারাগ্লাইডিংয়ের জন্য যাচ্ছি। আমাদের টিমের মধ্যে 4 জন প্যারাগ্লাইডিং করবে। তো আপনাদের তো দেখালাম, বন্ডে সই করতে হলো। এবারে যেখান থেকে প্যারাগ্লাইডিংটা করাবে সেই জায়গাটা নিয়ে যাচ্ছে। এরকম সরু রাস্তা, কোন দিকে গেল? ডান দিকে না বাঁ দিকে? কোথায় গেলি রে? ডেলো পার্কের বাইরে কিন্তু এই ব্যবস্থা রয়েছে। আশা করছি তোমাদেরকে সমস্তটাই দেখাতে পেরেছি প্যারাগ্লাইডিং করার জন্য কি কি প্রসেস করতে হয়। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে কিন্তু আমাদের জায়গাটায় যেতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ একটা ফরেস্টের মধ্যিখান থেকে সরু রাস্তা থেকে কিন্তু যাওয়ার পথ প্যারাগ্লাইডিং যেখান থেকে শুরু হবে সেইখানে। আচ্ছা, তোমরা কারা কারা ডেলো পার্ক গেছো এবং প্যারাগ্লাইডিং করেছো, তোমাদের কীরকম এক্সপিরিয়েন্স ছিল সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। তাই কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দাঁড়া যাস না, ক্যামেরার সামনে যাস না। ভুলটি করেছি। গ্রুপে 8 জন, 4 জন করেছে প্যারাগ্লাইডিং আর 4 জন কিন্তু করেনি। এবার আমরা ঢুকবো ডেলো পার্কের ভিতরে।
সেই জন্য টিকিট কাটতে চলে এসেছি। আমাদের জন্য টিকিট ছিল 20 রুপিস আর ফরেনারদের জন্য ছিল 50 রুপিস। এবার আমরা টিকিট কেটে এন্ট্রি করব, আর ভেতরেই একটা ছোট এক্সিবিশন হচ্ছিল। আমি এক্সিবিশনটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি, তবে অল্প একটু দেখানোর চেষ্টা করলাম। এরপর আমাদের নেক্সট ভিজিট আছে তিস্তা ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা নদী খুব সুন্দরভাবে দেখা যায়। ডেলো পার্কের ভিতরে যেমনটা বললাম চলছিল এক্সিবিশন, তাছাড়াও এখানে ডেলো হাউস তোমাদেরকে দেখাবো, আর দেখাবো পুরো ডেলো পার্কটা ঘুরে। খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে। তো চলো এবার আমরা ডেলো পার্কটা ঘুরে দেখি। পার্ক ভিজিট করার পর চলে এসেছিলাম তিস্তা ভিউ পয়েন্টে, যেখান থেকে তিস্তা রিভার বেশ ভালো মতো দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে ছোট্ট একটা মার্কেট, চাইলে এখান থেকেও তোমরা কিছু খাওয়া দাওয়া করতে পারো। এখানে খাওয়া দাওয়ার ছোটোখাটো ব্যবস্থা রয়েছে, বসার সিটিং অ্যারেঞ্জ রয়েছে। তারপর এখান থেকে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমাদের মেন ডেস্টিনেশন দার্জিলিংয়ের জন্য রওনা দেব। আর আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে জানো? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পাশে কিন্তু বেল আইকনটাও প্রেস করে দিতে হবে, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। যেমনটা তোমরা আমার ফুড ব্লগেও ভালোবাসা দাও, আমি আশা করব তোমরা আমার ট্রাভেল ব্লগগুলোতেও ভালোবাসা দেবে। আর এই যে তিস্তাতে কাজ হচ্ছে, কারণ তিস্তা কিছুদিন আগে পর্যন্ত কিন্তু একদমই ভেঙে চুরে ভেসে গেছিলো। তো চলো এবার বাকিটা আমরা কোন হোটেলে উঠলাম সেই সমস্তটাই দেখাই, এবং দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে ছিলাম সেই ডিটেলসটাও আমি চেষ্টা করব তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করা। আমি লাস্টবার যেখানে ছিলাম, মানে যেই দুটো হোটেলে ছিলাম দার্জিলিংয়ে, সেই দুটো হোটেলেরও কিন্তু আমি আপডেট আগের ব্লগগুলোতে দিয়েছি। তোমরা চাইলে সেখানেও থাকতে পারো, সেটাও ভিজিট করতে পারো। ভীষণ ভালো দুখানাই হোটেল ছিল, তোমরা আমার চ্যানেলে আগেই আপলোড করা আছে, সেটাও চেক আউট করে তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারো। আশা করি রাস্তার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে কী অবস্থা এখানে হয়েছিল। এবারে আসি, এবছরে আমরা দার্জিলিংয়ে গিয়ে যেই হোটেলে ছিলাম সেই হোটেল সমস্ত ডিটেলস আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো চলো এবার আমরা কোন হোটেলে ছিলাম, কি খেলাম সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হোটেলে ঢোকার পরে এই সুন্দর একটা জিনিস আমাদের চোখে পড়লো, এখানে সব জায়গার কারেন্সি কিন্তু রয়েছে। ভীষণ ভালো লাগলো, আর ভীষণ সুন্দরভাবে গোছানো কিন্তু এই হোটেলের রেস্তোরাঁ। দেখতেই পাচ্ছ, আশা করছি এখানে বুকও রয়েছে। তোমরা যারা বই প্রেমী তারা কিন্তু এখান থেকে বুক নিয়েও পড়তে পারো।
সুন্দর একটা রেস্তোরাঁ ওদের রয়েছে। এছাড়াও হোটেলের ব্যবস্থা ভীষণ ভালো। আমি যেমনটা বললাম নেক্সট ব্লগে পুরো হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব। এছাড়াও আমি একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করেছি, হোটেলের রুম ট্যুর করিয়েছিলাম, তোমরা ওটাও দেখে নিতে পারো যে হোটেলের রুম আমরা কেমন পেয়েছি। তাছাড়া আমার নেক্সট ব্লগে তো ডিটেলস থাকছেই, সেটা দেখতে একদম ভুলো না। আর এখানে একটা টিভিও রয়েছে দেখতে পাচ্ছ, আর রয়েছে কিন্তু প্রচুর প্রচুর বুক। খুব সুন্দর এখানকার পরিবেশ, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। এবং দার্জিলিং সত্যি খুব সুন্দর জায়গা, যারা আসোনি অবশ্যই দার্জিলিং কিন্তু ঘুরে যেতে পারো। এখানে তোমরা বুঝতেই পারছো নিট অ্যান্ড ক্লিন একটা হোটেল। বাকি আমার ব্লগগুলো তোমরা দেখতে থেকো, সমস্ত ডিটেলস তোমরা ওখান থেকেই পেয়ে যাবে। হোটেলে ঢোকার পর রুমের লাগেজ রেখে সোজা চলে এসেছিলাম ডাইনিং টেবিলে, কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো আর আমাদের ঢুকতে বেশ দেরি হয়ে গেছিলো, মানে সন্ধে বলতে পারো। গিয়ে ভাত পেয়ে গেছিলাম, তার সঙ্গে পাঁপড়, স্যালাড, তরকারি আর ছিল ডিম কারি। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে একটু রেস্ট করব, কারণ সবাই খুবই ক্লান্ত, সারাদিনের ধকলটা সেরে এবার একটু রেস্ট করার পালা। রেস্ট করে আমরা রাতের ম্যাল রোডে একটু ভ্রমণ করতে বেরিয়েছিলাম। আজকের ব্লগ এই অবধি থাকলো, নেক্সট পার্টে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সে খুব তাড়াতাড়ি পার্ট 4 নিয়ে।